আসসালামু আলাইকুম। মুনতাহাস মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আমার ছুটি শেষ, গ্রামে অনেক দিন থেকেছি, অনেক দিন থাকার পরে এই তো এখন চলে আসবো ঢাকায়। এই জন্য সব জামা কাপড় গুছগাছ করতেছিলাম। তো আমি সব কিছু এক এক করে ভালো করে ভাঁজ করে তারপরে ব্যাগের ভিতরে রাখতেছিলাম। তো এই তো দীর্ঘ অনেক দিন থাকার পরে কেমন যেন লাগতেছিল যখন জামা কাপড়গুলো গুছ করতেছিলাম। মনে হচ্ছিল অনেক কষ্ট লাগতেছিল, মানে কেমন কেমন লাগতেছিল। তো তারপরে এই তো রওনা দিয়ে দিলাম। তো আমার শাশুড়ি রান্না করেছে, তারপর খাবার দিয়ে দিয়েছে। তারপরে বিদায় মুহূর্ত কিছুই আর ভিডিও করিনি, কারণ অনেক খারাপ লাগতেছিল। তখন ফোন দিয়ে ভিডিও করতে মন চাচ্ছিল না, কারণ খারাপ লাগার মুহূর্তগুলো আবার ভিডিও করতে ভালো লাগে না, এই জন্য আর ভিডিও করা হয়নি। সব সময় যখন ঢাকা থেকে বাড়িতে যাই তখন মনটা খুবই ভালো থাকে, খুবই আনন্দ লাগে। আর যখন চলে আসি আবার ঢাকা, তখন মনটা খুবই খারাপ লাগে, কারণ প্রিয়জনদেরকে ছেড়ে আসতে একদমই মন চায় না। ছোটবেলা থেকে যেখানে থেকেছি, একদম বড় হয়েছি ছোটবেলা থেকেই, সেখান থেকে আসতে সবারই একদম খারাপ লাগে। আর এখন তো তাদের নাতনি হয়েছে, মুনতাহার দাদা দাদি খুবই কান্নাকাটি করে, আসতে দিতে চায় না। এজন্য আরও বেশি মন খারাপ লাগে, কারণ যখনই যাই তাদের মানে ইচ্ছা আমি বাড়িতেই থাকি, আর যেন ঢাকা না আসি, তারা তাদের নাতনিকে দেখতে পারে না। এই জন্য দাদা যখন চলে আসি ও তখন থেকে রাগ করে থাকে, বাকি দিনগুলো ভালোই থাকে। যেদিন চলে আসি ওই দিন আর কারোর সাথে কথাও বলে না। তো এই জন্য আমারও মনটা খুব খারাপ লাগে, কারণ তারা মন খারাপ করে থাকে, তারা চায় আমাদেরকে তাদের কাছে রাখার জন্য। এই জন্য আরও বেশি খারাপ লাগে যে থাকতে হয়, কি আর করব, যেহেতু হাজব্যান্ড চাকরি করে। আর এই তো দেখতে পাচ্ছেন এই যে লঞ্চটা, এই লঞ্চটায় আমরা উঠব ঢাকা আসার জন্য। তো এটা আমাদের লঞ্চ ঘাট আর কি। এখানে অনেকগুলোই ঘাট আছে, আরও সামনে গেলে আরেকটা ঘাট আছে, ওখান দিয়েও উঠি। তো সব সময় ওখান থেকে ওঠা হয় না, কারণ যেহেতু কোনো পুরুষ মানুষ নেই আমাদের সাথে, এই জন্য যেখান থেকে কাছে হবে ওখান থেকে উঠেছি। এখান থেকে উঠলে বিকেল বিকেল লঞ্চে উঠে যেতে হয়। তারপরে লঞ্চ ছাড়তে ছাড়তে একদম 7টা-8টা বেজে যায়। তারপরে আরেকটা যে ঘাট থেকে উঠি, ওখানে যেতে যেতে রাত 9টা বাজে। কিন্তু যদি ওই ঘাট থেকে উঠি তাহলে 9টার ভিতরে 1 ঘন্টা আগে রওনা দিলেই হয়। কিন্তু যেহেতু পুরুষ মানুষ নেই, এই জন্য যেখান থেকে কাছে হয় ওখান থেকেই উঠেছি একটু তাড়াতাড়ি করে। এরপরে এই তো লঞ্চ ছেড়ে দিয়েছে, তারপর সকাল হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন ভোরের আলো, একদম হালকা হালকা আলোতে আকাশটা কত সুন্দর লাগতেছে। তো গতকাল কিন্তু আমরা অনেক ভয়ে ছিলাম, যেহেতু বর্ষার দিন, শুনেছি নাকি বন্যাও হবে, বন্যার তারিখ ছিল। তাও আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে উঠে গেছি, কারণ জানিও এখন বর্ষার সিজন, বন্যা বৃষ্টি বা এগুলো হবেই, কিছু করার নেই, ভাগ্যে যা থাকবে তাই হবে, এটা ভেবে উঠে গেলাম। এরপরে এই তো দেখতে পাচ্ছেন নদীতে কি সুন্দর নৌকো ভাসছে, ভোরের আলোতে, একদম হালকা আলোতে দেখা যাচ্ছে, অনেক ভালো লাগতেছিল সামনাসামনি দেখতে। আর ভোরে একদম পানিগুলো খুবই একদম চুপচাপ ছিল আর কি। বাকি সময় কিন্তু পানিগুলো খুব ঢেউ থাকে, একদম চুপচাপ ছিল ভোরবেলায়, এই জন্য আরও ভালো লাগতেছিল। এই তো দেখতে পাচ্ছেন অনেক অনেক লঞ্চ এসে ঘাটও দিয়েছে। এই নৌকা দিয়ে যারা ওই পারে থাকে তারা পারাপার হয়, আমাদের পারাপার হতে হয় না। তো এই তো আমাদের লঞ্চটা কাছে চলে এসেছে। এই যে মুনতাহার বাবা দাঁড়িয়ে আছে, আমাদেরকে নেওয়ার জন্য চলে এসেছে সদরঘাট। তো এই তো আমাদের লঞ্চটাও ঘাট দিয়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছিলাম। এরপরে সিএনজি নিয়ে আমরা বাসায় চলে আসতেছি। তো ভিডিওটা আমার হাজব্যান্ড করেছে, দেখতে পাচ্ছেন কিভাবে ভিডিওটা করেছে। একবার ভেবেছি ভিডিওটা দিব না, আবার ভাবতেছি থাক, লঞ্চ থেকে নেমে বাসায় আসতেছি, ভিডিওটা থাক। তো এই তো তারপরে বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে এই তো
গ্রাম থেকে কি কি নিয়ে আসলাম সেগুলো একটু ভিডিও করতেছি। এটা হচ্ছে আমার মায়ের গাছের শসা, তারপরে গাছের কলা, গাছের আমড়া, তারপরে পেয়ারা, এগুলো সবই আমাদের নিজেদের গাছের। আর এগুলো হচ্ছে গাব, এই তো। আর এগুলো হচ্ছে নারিকেল, আর এটা হচ্ছে ঘি, এগুলো আমার শাশুড়ি দিয়েছে। ঘিটা হচ্ছে তাদের এই গরুর দুধের যে সর আছে, সর থেকে তৈরি করেছে আমার মেয়ের জন্য। আর এগুলো হচ্ছে কলার মোচা, এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, এই জন্য এগুলো মা দিয়েছে। আর এগুলো হচ্ছে লতি। এরপরে এগুলো হচ্ছে মাছ, বিভিন্ন রকমের মাছ। এগুলো কিন্তু আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ, এই মাছগুলা। তো এগুলো নিয়ে আসলাম, আর এই মাছগুলো হচ্ছে কেটে কুটে নিয়েছি, রান্না করব। তারপরে এগুলো হচ্ছে গরুর মাংস, এটা হচ্ছে আমার শাশুড়ি দিয়েছে। আর হচ্ছে কলিজাগুলো আমার মেয়ের জন্য আমার শাশুড়ি দিয়েছে। আর এই হচ্ছে একটা হাঁস, এই হাঁসটা আমার মায়ের নিজের এই পালা হাঁস। এটা হচ্ছে একটা অনেক বড় হাঁস, চীনা হাঁস। এই হাঁসটা হচ্ছে মাই পরিষ্কার করে একদম ভালো করে ক্লিন করে দিয়েছে। এই তো একবার ভেবেছিলাম ভিডিও করব না, আবার ভিডিও করে নিলাম। এই তো আমরা লঞ্চে থাকার কারণে বরফগুলো গলে একটু ব্লাড বের হয়ে গেছে। এগুলো হচ্ছে আমি পরিষ্কার করে নিতেছিলাম ধুয়ে, এই জন্য সবগুলো একসাথে বের করে নিতেছি। এরপরে তো সকালে ভাত বসিয়ে দিলাম, আর হচ্ছে কলা সিদ্ধ। আমার সাথে হচ্ছে দুজন মেহমানও আসছে, কে আসছে সেটা পরে বলবো, আজকের ভিডিওতে বলবো না। এরপরে এসে দেখি আমার গ্যাসের চুলার একটা চুলা নষ্ট হয়ে গেছে, আর একটা চুলা ভালো আছে। তো একটা চুলাতেই হচ্ছে রান্নাবান্না সিম্পল করতেছিলাম। আমরা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করেছি, আর কলা ভর্তা, আর ডিম ভাজি, সাথে ভাত। এই সিম্পল খাওয়া দাওয়া করে আমরা দুপুরে ঘুমিয়ে গিয়েছি, যেহেতু লঞ্চে ঘুমানো হয়নি সারা রাত। আর লঞ্চে চাইলেও ঘুমানো যায় না, মানুষের আওয়াজ হয়, এই জন্য। এরপরে ঘুম থেকে একদম অনেক লেট করে উঠেছি। এরপরে আবারও দুপুরবেলা একটু সিম্পল রান্নাবান্না করতেছি। এটা হচ্ছে মোচাটাকে হচ্ছে ভাপ দিয়ে নিতেছিলাম, যেহেতু যেন কষ থাকে এটার ভিতরে, কষটা যেন বের হয়ে যায়। এই জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মোচাটাকে ভালো করে সিদ্ধ করে তারপর পানিটা ফেলে দিয়েছি। আর হলো যে মাছটা ছিল, ওই মাছটাও ভালো করে ভুনা করে নিয়েছিলাম। তো এই ভাজিটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ হয়েছে। ও বলতেছিল যে এই ভাজিটা আগে কখনো খাইনি, এত মজা হয়। মোচা তো গ্রামে পাওয়া যায়, কিন্তু আমার মাও ভাজি করেনি, বা আমাদের বাড়ির কথা বলতেছে যে কোথাও খাওয়া হয়নি, কেন গ্রামে গেলে এই ভাজিটা করি না, এই কথা বলল। তো খুবই বলতেছিল যে অনেক বেশি মজা হয়েছে। এরপরে নেক্সট টাইমে বাড়ি গেলে মোচা খুঁজে নিয়ে এসে এরকম করে ভাজি করতে বলেছে। এটা কিন্তু সত্যিই আসলে অনেক মজা হয়। আর এই তো মাছটা ভুনা হয়ে গেছে, এক চুলাই এরকম করে রান্না করতেছিলাম। তারপরে এই তো রান্নার ভিতরে একটু আম আর একটু দই মেহমান যারা আসছে তাদের দিতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।